হালেলুয়া। আজ দুইজন রাজার বিষয়ে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে জিহুদা রাজ জিহোশাফট এবং আরেকজন হচ্ছেন ইসরায়েলের রাজা আহাব। জিহোশাফট যত ধার্মিক, যত ভালো এবং ঈশ্বর ভয়শীল, আহাব রাজা ততই মন্দ রাজা এবং ঈশ্বরকে নয়, তিনি তার স্ত্রীর দেবদেবীদেরকে তিনি বেশি গুরুত্ব দিতেন। ঠিক আছে, তার স্ত্রী ইজাবেল। এবার দুই রাজার মধ্যে কুটুম্বিতা হলো, কারণ জিহোশাফট রাজা বেশ ঐশ্বর্যবান ছিলেন। তো যদি আমরা দ্বিতীয় বংশ বলি 18, 19, 20 এই অধ্যায়গুলো পড়ি, তাহলে এই দুই রাজার বিষয়ে আমরা জানতে পারব। তো এই দুই রাজা কুটুম্বিতা করলেন। এবারে দেখা করতে আসলেন আহাব রাজার সঙ্গে জিহোশাফট রাজা। আর সেই সময় রামোত গিলিয়দের সঙ্গে যুদ্ধ হবে। তো রাজা স্বাভাবিকভাবেই তার সঙ্গে কুটুম্বিতা হয়েছে, আত্মীয়তা হয়েছে বলে জিহোশাফটকে বললেন যে তুমি আমার সঙ্গে যোগ দাও। আর 400 জন ভাওবাদীকে তিনি জোগাড় করলেন এবং তারা সবাই এক মুখে বলল যে আপনি এগিয়ে যান আর বিজয় আপনার। কিন্তু যেহেতু জিহোশাফট রাজা ঈশ্বর ভয়শীল রাজা ছিলেন, তিনি বললেন আর কোনো ভাওবাদী নেই যার কথা আমরা একটু শুনতে পারি? তখন ইসরায়েলের রাজা আহাব বললেন যে আছে, মিখাই নামে একজন, কিন্তু সে এমন যে আমার মনের মতন কথা কখনোই সে বলে না। আচ্ছা, ঈশ্বর ভক্ত, ঈশ্বরের ভাওবাদী কার মন জুগিয়ে কথা বলবে কেন? ঈশ্বর যা বলবেন সেটাই তো সে বলবে। তো যেহেতু জিহোশাফট পিড়াপিড়ি করলেন, তো আহাব রাজা বললেন ঠিক আছে, মিখাইকে ডেকে আনা হোক। মিখাইকে ডেকে আনা হলো। আর মিখাই তখন বললেন স্বাভাবিকভাবে যে আপনি গেলে কিন্তু আর ফিরবেন না। এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন আহাব, আর তার একজন ভক্তভাবে তার গালে চড়ও মেরে দিল যে তুমি সবসময় এরকম রাজার বিপক্ষে কথা বলো। রাজার বিপক্ষে নয়, সে তো ঈশ্বরের পক্ষে কথা বলছে, সে তো ঈশ্বরের ভাওবাদী। তাকে কেন রাজা সহ্য করতে পারছেন না? যাই হোক, দুই রাজা মিলে তারা যুদ্ধক্ষেত্রে গেলেন। মিখাই যে কথাটা বলেছে, আহাব জানেন যে আমার এই 400 ভাওবাদী যা বলেছে তার কাছে কিন্তু মিখাইয়ের কথাটাই সত্য হবে। সেই জন্য তার মনে একটা ভয় হয়ে গেছিল। সে কি করলো, যুদ্ধক্ষেত্রে যাবার আগে নিজের সাজ পোশাক সব জিহোশাফট রাজাকে পরিয়ে দিল, তার নিজের রথে তাকে বসিয়ে দিল। মানুষ কত ছলচাতুরি করে, সরল মানুষরা কিন্তু সেই ছলচাতুরি বুঝতে পারে না। সত্যি, যারা সরল তারা বুঝতে পারে না যে একজন কৌশলবাজ কেমন কৌশল করে, কূট কৌশল করে। পোশাক পরে দিয়ে রথে বসিয়ে দিয়েছে। আর সেই রামোত গিলিয়দের সৈনিকরা এসে মারতে গেছেন, ইসরায়েলের রাজা মনে করে তাকে। আর যখন মারতে গেছেন তখন তারা নিজেরাও বুঝেছেন এবং জিহোশাফটও বলছেন যে আমি ইসরায়েলের রাজা নই, আর তারা তাকে মারেনি। তো এই যে কৌশল করা, কৌশল করেও তিনি কিন্তু পারলেন না। শেষে তিনি ছদ্মবেশে যুদ্ধে গেছিলেন, কিন্তু একটা তীর এসে তাকে বিদ্ধ করল। ওই অবস্থায় তিনি রথে যেন জীবিত আছেন এমনভাবে বসে বসে তাকে এগিয়ে যেতে হলো, আর তিনি মারা গেলেন।
আমার আজকে বক্তব্য হচ্ছে যে এই সংসারে সৃষ্টির প্রথম থেকে দিয়াবল তার লোকদেরকে ইমপ্লিমেন্ট করেছে যেন ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কাজে, ঈশ্বর ভক্তদের জীবনে তারা বাধার বিঘ্ন সৃষ্টি করে। আর আজও এই শেষ সময়ে আরও বেশি ভক্তভাববাদী ভণ্ড শিক্ষক তারা উপস্থিত হবে। সাধু পিতরও বলছেন যে শেষ সময়ে অনেক এরকম ভক্ত শিক্ষক আসবে। সাধু পৌর এই কথা বলেছেন, প্রভু যীশু নিজে বলেছেন। আর তারা বিভ্রান্ত করবে, পাছে মনোনীতদের তারা বিভ্রান্ত করে। ঈশ্বরের ধন্যবাদ করি যে যেহেতু ঈশ্বর তার ভক্তদের পক্ষে দাঁড়ান, সেই জন্য জিহোশাফাট সেদিন মারা যাননি, তিনি সুরক্ষিত থাকলেন এবং নিজের দেশে ফিরলেন। তো আহাব মারা গেলেন। এবং আহাবের বিষয়ে কি ভবিষ্যৎবাণী হয়েছিল আমরা জানি, যে তার রক্ত কুকুরে চেটে খাবে, কারণ তিনি জোর করে সেই নাবদের জায়গা নিয়েছিলেন। না, তিনি নেননি, তার স্ত্রীর প্ররোচনায় সেই জায়গায় এসেছিল। আর তখনই এই প্রতিজ্ঞায় এসেছিল ভবিষ্যৎবাণী যে তোমার বংশে এবং তোমার মৃত্যুতে কুকুর রক্ত চেটে খাবে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেন ঈশ্বরকে ভয় করি এবং ঈশ্বর কি বলছেন সেটাই মেনে চলি। কারণ আমাদের আশেপাশে যে যারা আছে তারা যে সবাই ঈশ্বরের তা কিন্তু নয়। তো তাদের কথা যদি আমরা মেনে নিই তো আমরা হয়তো বিভ্রান্ত হতে পারি। যদিও আহাবের মনে ছিল, যার জন্যে যেহোশাফাটকে নিজের পোশাক পরিয়ে নিজের রথে তিনি বসিয়েছিলেন, কিন্তু যদি সত্যি তিনি ঈশ্বরকে ভয় করতেন সেদিন যুদ্ধে আর যেতেন না। তো আমরা সেই জন্য সতর্ক হই, কারণ প্রভু তার বাক্যে বলেছেন যে মনোনীতদের বিভ্রান্ত করতে শয়তান সবসময় তৎপর। তো আমরা যখনই কোনো কথা শুনব, সেই কথা কানে শুনে সেটাকে হৃদয়ে নেব না, আমরা ঈশ্বরের বাক্য শুনে সেটা হৃদয়ে নেব, যাচাই করব, অনুসন্ধান করব যে যা বলা হচ্ছে সেটা সত্য কিনা, তাহলেই আমরা বাঁচব। নইলে বিপদ কিন্তু সাংঘাতিকভাবে আমাদের জীবনে আসবে। তাই আজকে এই দ্বিতীয় বংশাবলীর থেকে যে অংশটি বললাম, এর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সতর্ক রাখি এবং ঈশ্বরের পথে চলবার জন্য সচেষ্ট হই। ঈশ্বরের নাম ধন্য হোক।